এবং রেজিস্টার সুমন ফুটবল একাডেমির ফেসবুক পেজ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি রিয়াল আহমেদ। আপনারা জানেন আমরা দীর্ঘ প্রায় আমাদের রেজিস্টার সুমন ফুটবল একাডেমির টিম প্রায় 18 ঘন্টা জার্নি শুরু করিতেছি মহান আল্লাহর নামে। মাঠে রয়েছে পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমরা চলে যাচ্ছি রেজিস্টার সুমন ভাইয়ের বক্তব্য। পঞ্চগড়ের মাটিতে জিততে পারা তোর পরের কথা। আমরা যে সাহস করে আসতে পারছি এই জন্যই আপনারা আমাদেরকে একটা হাত আমাদের নাইমুজ্জামান ভাই আমার সংসদের কলিগ। আমি সংসদে আমরা একসাথে বসি, আমরা দেশের সমস্যা নিয়ে কাজ করি, কথা বলি। আজকে আমাদের সবার ভাগ্য ভালো যে আমরা একই মাঠে 3 জন এমপি। আমি হবিগঞ্জের, আমাদের নাইমুজ্জামান ভাই উনি আপনাদের এলাকার এমপি, পাশে যিনি আছেন উনি হচ্ছেন সৈয়দপুরের এমপি সিদ্দিকুর রহমান ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। শুনেন, বক্তব্য নেতৃবৃন্দ রাখবেন। খেলা শেষে আপনাদের উদ্দেশ্যে আমি কথা রাখবো, যারা ইয়াং তরুণ আছেন তাদের উদ্দেশ্যে। আমি আসলে নাইমুজ্জামান ভাই ভাগ্যবান। এই যে মিলন কুদাম মিলন তার এলাকার চেয়ারম্যান, সে দাওয়াত দিয়ে আমাদেরকে নিয়ে আসছে সেই কিসে থেকে, হবিগঞ্জ থেকে। আমি এই নাইমুজ্জামান ভাইকে বলবো যে এইরকম চেয়ারম্যান থাকলে বঙ্গবন্ধু সোনার বাংলা ঠেকায় কে বানাইতে পারবেন আপনি। আমি আপনাদেরকে জানি যে আপনাদের বিপক্ষে খেলা আমাদের কঠিন হবে, কারণ আমার একটা উপজেলার সব প্লেয়ারকে আমি আমার হালাল টাকা দিয়ে প্র্যাকটিস করে নিয়ে আসছি। আমি জানি যে একটা বাইরের ডিস্ট্রিক্টে গিয়ে খেলা খুবই টাফ, তারপরে হেরে গেল দুঃখ নাই। তবে আপনারা যারা দর্শক আছেন, আমার একটা বিশ্বাস আছে যে পঞ্চগড়ের মানুষ সবসময় অতিথিদের পক্ষে থাকে, যে আপনারা আমাদের পক্ষে থাকবেন বলে আমার একটা বিশ্বাস আছে। আমরা আপনাদেরকে হারাতে আসি নাই, আসছি আপনাদেরকে সাথে করে নিয়ে বাংলাদেশের ফুটবলটা যেন একেবারে নষ্ট না হয়, আইসিইউ থেকে ফিরে নিয়ে আসার জন্য হবিগঞ্জ এবং পঞ্চগড়ের মানুষ একসাথে আমরা কাজ করতে চাই। এই জন্যই আজকের এই ফুটবল খেলা। আমি খেলা শেষে আপনাদেরকে আবারও ফরমালি দাওয়াত দিব। নাইমুজ্জামান মুক্তি ভাইয়ের মাধ্যমে আপনারা একটা টিম নিয়ে আমাদের হবিগঞ্জে যাবেন। সৈয়দপুরের আমাদের সিদ্দিকুর রহমান ভাই উনিও যাবেন। শুনেন, আগে জানতাম, আমি যখন ছোট ছিলাম আগে জানতাম বোন বিয়ে না দিলে মনে হয় আত্মীয়তা হয় না। এখন আমি বিশ্বাস করি ফুটবলের মধ্য দিয়ে একটা আত্মীয়তা সম্ভব। আপনাদের পঞ্চগড়ের সাথে আত্মীয়তা করতে চাই আমরা। আমাদের জন্য দোয়া করবেন। আমরা এখন নাইমুজ্জামান ভাইকে মাইক দিচ্ছি, উনি ফরমালি উদ্বোধন ঘোষণা করবেন। প্রচুর দর্শক, কানায় কানায় পরিপূর্ণ, কথা না বাড়ায় আমার প্রিয় ভাই সাইদুল হক সুমন সারা বাংলাদেশের তরুণদের হৃদয়ের মণিকোঠায় আছে। আজকে এই তেঁতুলিয়াতে কোন বরেণ্য রাজনৈতিক নেতৃবৃন্দ আসলেও এত লোক হওয়ার কথা না। এই সুমন একজন ফুটবল প্রেমী মানুষ, সারা বাংলাদেশের তরুণদেরকে যেইভাবে ফুটবলকে কেন্দ্র করে উজ্জীবিত করেছে, আমি আমার পক্ষ থেকে, তেঁতুলিয়াবাসীর পক্ষ থেকে, পঞ্চগড়বাসীর পক্ষ থেকে আমার প্রিয় ভাই হবিগঞ্জের সংসদ সদস্য সাইদুল হক সুমনকে স্বাগত জানাই, ভালোবাসা জানাই। আজকের এই তেঁতুলিয়ার ঐতিহ্যবাহী মাঠে তারা যে খেলতে এসেছে, এই মাঠে বঙ্গবন্ধু এসেছিলেন, বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত মাঠে আমার এই সাইদুল হক সুমন ভাই আজকে খেলবেন। আমাদের সৈয়দপুরের সংসদ সদস্য সিদ্দিক ভাই অত্যন্ত বড় ব্যবসায়ী, উনি মানুষ, ওনারা আজকে আমাদের এই পঞ্চগড়ে এসছেন। তেঁতুলিয়াবাসী এবং পঞ্চগড়বাসীর পক্ষ থেকে তাকে স্বাগত জানিয়ে আজকের এই প্রীতি ফুটবল ম্যাচের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা মাঠটাকে ক্লিয়ার করে দেই। আসলে নাইমুজ্জামান ভুইয়া মুক্তা স্যার অনেক গমায়িক প্রকৃতির মানুষ। আমি ব্যক্তিগতভাবে দিনাজপুরের মানুষ হিসেবে বলতে পারি, তাকে হাড়িবাসার মাঠে দেখেছি। অনেক বিনয়ী মানুষ, ক্রীড়া বান্ধব একজন মানুষ। একটা দর্শক আমরা মাঠে বেঁধে থাকবো না, পাশাপাশি আমরা ওয়েলকাম জানাই আমাদের
নীলফামারীর সৈয়দপুর কিশোরগঞ্জ এই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব সিদ্দিকুর রহমান স্যার, আমরা স্যারকে স্বাগত জানাই। আমাদের ম্যাচের শুরুতেই স্বাগত বক্তব্য রেখেছেন আমাদের হবিগঞ্জ 4 আসন তথা মাধবপুর চুনারুঘাটের মাননীয় জাতীয় সংসদ সদস্য, সারা বাংলাদেশের আইকন ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন ভাই, তিনি বক্তব্য রেখেছেন। তিনারা সহ মঞ্চে আমাদের পঞ্চগড়ের যারা গুণী মানুষ, আচ্ছা আমাদের 97 ব্যাচ আমাদের মিলন ভাইয়ের যারা বন্ধুবর, তারা মাঠটা ক্লিয়ার করব। অনেক গুণী মানুষ যারা মঞ্চের আশেপাশে অবস্থান করছেন, প্রত্যেকের জন্য শুভকামনা। আমাদের পাশেই বসা কেন্দ্রীয় কমিটির আওয়ামী কৃষক লীগের সম্মানিত সহসভাপতি মহোদয়, তাকে ধন্যবাদ জানাই আমরা। প্রত্যেকটা গুণীজন সুধীজন সবার জন্য শুভকামনা। আমরা মাঠটা ক্লিয়ার করে দেব প্লিজ। আমরা দর্শকরা মাঠটা ক্লিয়ার করে দিই প্লিজ। একটা দর্শক মাঠের মধ্যে থাকবো না আমরা। আমাদের ডান পাশে যারা চ্যানেল যারা খেলাগুলিকে কভারেজ করবে তারা থাকবে আমাদের ডান পাশে জায়গাটাতে, এবং আমাদের অতিথি মঞ্চে আমাদের অতিথি মহোদয়দেরকে তাদের দেখবার জন্য সুযোগ করে দেব প্লিজ। তুমি স্ট্যান্ডটা একটু পিছিয়ে দেবো, লাইন থেকে লাগিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, এখান থেকে তো কাভারেজ সম্ভবই না। যে ভাই হাবিব ভাই একটু সাইড দিন ভাইয়া। হ্যালো ভাই, ভাইয়া এই যে ভাইয়া, এক্সকিউজ মি ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা সুমন স্যারের অফিসিয়াল পেজ তো, একটু জি একটু মানে আসছে তো ভাইয়া, নাগরিক টিভি বড় একটু সরে যান, শুধু একটু হলে হবে। আচ্ছা আমরা আচ্ছা রেফরি স্যার থিম সং দিয়ে নামালে বোধহয় বেটার হতো নাকি? সবাই যেহেতু আগে আমরা নেমে গেছি, যে ভিড় লাগলো রকি। হ্যাঁ ভাই, চুপচাপ থাকে, চুপচাপ থাকে। আগে থেকে এখানে সুন্দর একটা দৃশ্য, নয়নাভিরাম একটা দৃশ্য। মাঠে ড্রোন ক্যামেরা, বিভিন্ন স্পোর্টস চ্যানেল, অনলাইন ভিত্তিক চ্যানেল, অনেক টিভি চ্যানেল তারা কাজ করছে। আমাদের পেছনে অনেক দর্শক দাঁড়িয়ে রয়েছে, আমাদের প্রমেলা মা তাদেরকেও সুবিধা করে দেখবার জন্য প্লিজ। আর আমাদের সামনে দাঁড়িয়ে বসে কেউ টাচলাইনের সামনে বসে পড়বো না বা অবস্থান করবো না, কেননা আমাদের সহকারী ম্যানেজার কিন্তু রান করবেন, অবশ্যই তারা রান করতে গিয়ে যেন প্রবলেম ফেস করতে না হয়, অবশ্যই এই কাজগুলি করব। আর সবার সহযোগিতা কিন্তু আমরা আশা করছি, কেন ভাই সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। সামনে এসে দাঁড়ালে আমি কিভাবে কভার করব? সম্মানিত বারবার নির্বাচিত ভাই সামনে থেকে যাইতে হবে ভাই, আরে ভাই সবাই জনাব কুদরতি খোদা মিলন বারবার নির্বাচিত চেয়ারম্যান আমরার জন্য বাংলা আমাদের একটা ইউনিয়ন পরিষদ, করে রে ভাই, সবসময় গরিব দুঃখী মেহনতি মানুষের সুখে দুঃখে পাশে থাকেন। এই আয়োজনটা তিনি করেছেন এবং তার ডাকে সাড়া দিয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি হবিগঞ্জ সিলেট, এবং পাশাপাশি আমাদের পঞ্চগড় তেতুলিয়া আটোয়ারি এই অঞ্চলের সুনামধন্য মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব নাইমুজ্জামান ভুইয়া মুক্তা,
আমাদের সৈয়দপুর কিশোরগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব সিদ্দিকুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অগণিত ক্রীড়া বান্ধব ব্যক্তিত্ব, সবাইকে স্বাগত জানাই। সম্মানিত ম্যাচ পরিচালক মিস্টার সাজিদুর রহমান রাজু, দুই সীমান্তের অতন্ত্র প্রহরী আসাদুজ্জামান আসাদ, হুমায়ুন কবির হিটলার, এবং সাথে রয়েছে ফোর্থ ম্যাচ অফিসিয়াল হিসেবে মাহবুবুর রশিদ মিল্টন। ম্যাচ পরিচালক স্যার কামডাউনের মধ্য দিয়ে আমরা খেলাটা স্টার্ট করব। পাবলিক ঢুকালো গেল এখানে। জি রহমান ভাই, আচ্ছা আমাদের দুই দলের জন্য দুইটা প্রান্ত দেওয়া রয়েছে, প্লিজ ওখানটায় আমরা কেউ অবস্থান করবো না, শুধুমাত্র খেলোয়াড়দের জন্য ওই জায়গাটা আমরা বরাদ্দ করবো, প্লিজ আউটে একটু দেখবেন প্লিজ। আচ্ছা রাজু স্যার, অবশ্য আমরা কামডাউনের মধ্য দিয়ে খেলাটাকে আমরা সমস্যা আছে। আমরা অতিরিক্ত দর্শকরা মাঠটা ক্লিয়ার করবো, প্লিজ অতিরিক্ত দর্শকরা আমরা মাঠটাকে ক্লিয়ার করবো। এই জায়গাটা কেউ ডিস্টার্ব দেন না রনি ভাই, ওই যে সুমন ভাইয়ের পেজটা একটু তুমি সামনে যাও ভাইয়া, ভাই একটু পিছনে আসেন তো ভাই, একটু পেজটা খালি চালায়। আমাদের যারা যে অ্যাঙ্গেল থেকে কাজ করছি সবাই আমরা সহযোগিতা করবো, প্লিজ। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, তার দল, জি একটু পিছনে হবে ভাই, আমি করজোরে অনুরোধ করতেছি যে এখানে যে টিমের যে প্লেয়ার গুলা, এক্সট্রা প্লেয়ার যেগুলো বসবে, ওদেরকে আপনারা নিজ দায়িত্ব মনে করে জায়গাটা করে দেন প্লিজ। আমি আপনাদের অনুরোধ করতেছি, এক্সট্রা প্লেয়াররা যেখানে বসবে ওই জায়গাটা একটু ক্লিয়ার করে দেন। আমি প্রশাসনের পুলিশ ভাইদের অনুরোধ করতেছি যে প্লেয়ার গুলো যেখানে এক্সট্রা প্লেয়ার বসবে ওইখানে একটু জায়গাগুলো ক্লিয়ার করে দেন প্লিজ। ম্যাচ পরিচালক সাজিদুর রহমান রাজু, আমরা কামডাউনের মধ্য দিয়ে আজকের এই ম্যাচ, যে ম্যাচের শুভ সূচনা করব, কামডাউনটা শুরু করব আমরা। দর্শকরা প্লিজ আমরা ছেড়ে দেব, কামডাউনের মধ্য দিয়ে আমরা স্টার্ট করব। ম্যাচ পরিচালক স্যার, কামডাউনের মধ্য দিয়ে আমরা ম্যাচটাকে স্টার্ট করব। আমাদের প্রশাসনের ভাইয়েরা তারা কাজ করছেন এবং দুই প্রান্তে দুইটা প্যাভিলিয়ন রয়েছে খেলোয়াড়দের জন্য, স্পেস রাখবো। ম্যাচ পরিচালক সাজিদুর রহমান রাজু, দুই পাশে দুই সহকারী ম্যাচ পরিচালক আসাদুজ্জামান আসাদ, হুমায়ুন কবির হিটলার, এবং আমাদের পাশে অবস্থান করা মাহবুবুর রহমান মিল্টন ফোর্থ ম্যাচ রেফারি হিসেবে, এবং সাথে পঞ্চগড়ের আরেক বাফুফে রেফারি আব্দুল রাজ্জাক আকন্দ, তাকে ধন্যবাদ জানাই। শুরু করবো আমরা ম্যাচের ঘটনা প্রবাহ। দর্শকরা প্লিজ পর্যন্ত জায়গাটা কাল বিলম্বই থেকে যাবে, আপনি আসেন আমার সাথে, আসেন কোনা থেকে নো, কোনা থেকে একটু জায়গা করে দিই। জি সুমন ভাইয়ের পেজটা চালাবে তো এই জন্যই। আমাদের প্লেয়ার বই, এই সবুজ ভাই আমারে বইতে দিতে হইব, সবুজ ভাই মাধ্যমে সবুজ ভাই আমার বইতে দেও।
কখনো সম্ভব না করে লাইক করুন আমি কি তার সামনে ওটা আমাকে ক্যামেরায় লাইক করতে সম্ভব না এই সবুজ ভাই একটা শেয়ার ভাই তাহলে আমার তুমি তো ভিডিও করবে আমি বইতাম না বই ভিডিও করব আমার আছে 10 মে 2024 1445 হিজরি 27শে বৈশাখ 1431 বাংলা দূরে কাছে ভাই 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 আবার ওইখানে ভাই 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 আপনি ওইখানে যান না আর ওইখানে দাগের ভিতরে গিয়ে বসেন ভাই ভাই মোবাইল মারাই দিছেন এরকম অবস্থা সবুজ বাইরে বলে আমি খুঁজতে উঠেই না আমি কেমনে বইতাম পরিচালক মিস্টার সাজিদুর রহমান স্টার্ট করেছেন মোবাইল ছাড়াই এ ভাই সামনে সরান আপনি আমাদের পুলিশ সদস্য ভাইরা তারা আটাটি করছে আপনাদের পরিশ্রম ছাড়া একটা আয়োজন কখনো সফল হবে না। আপনারা যেমন কাজ করছেন এখানে আয়োজনটার জন্য লক্ষ মানুষকে একত্রিত করবার জন্য বাংলা বাংলা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব পুত্র মিলন তিনি যেমন কাজ করেছেন, আসান কাজ করেছেন, মানুষ এ রহমান ভাই কাজ করেছেন, সাইদুল হক তিনি কাজ করেছেন এবং মিলন ভাইয়ের সাথে তার 97 বছর তার বন্ধুগণ কাজ করছেন। এটা লাগা আরে লাগাই দিলে কেন থেকে এর ফলাই বলে ফলাই দিছি জাতীয় সংসদ সদস্য পঞ্চগড় এটা করতে না স্থান করতে না আদর্শ করে সৈনিক স্বাগত জানাই। পার্শ্ববর্তী জেলা নীলফামারী জেলা সৈয়দপুর কিশোরগঞ্জের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা সিদ্দিকুর রহমান তাকে স্বাগত জানাই এবং হবিগঞ্জ 4 আসন হবিগঞ্জ মাধবপুর চুনারুঘাটের মাননীয় জাতীয় সংসদ সদস্য সারা বাংলাদেশের আইকনিক পারসন জননেতা জনাব ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন তাকে আমরা স্বাগত জানাই। চীন দেশের ভাষাদর্শক বন্ধুরা সৈয়দ সুই খানকুই একই অর্থ কিন্তু ফল সংক্রান্ত রেফারির বাসে ম্যাচ পরিচালক মিস্টার সাজিদুর রহমান রাজু হাজার হাজার দর্শকের মিলন মেলা সে জায়গা থেকে ছোট্ট করে বল চতুর্থ খেলোয়াড় মারফত আগে একবার বিশাল ছোট্ট করে বল বানিয়েছেন সেখানে ডান প্রান্তটাকে ব্যবহার করে চমৎকার কপোজিং আসলে আমাদের ডান পাশে এত পরিমাণে ডান পাশ দিয়ে বল নিয়ে যাচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। যখন মিড মাঠে বল থাকছে তখন বলতে পারছি বা ডানে বামে যখন বলগুলি আক্রমণ হচ্ছে তখন কিন্তু বলতে পারছি না। বেশি করে পশ্চিম দিকে এবং পশ্চিম দক্ষিণ এঙ্গেলে এবং পশ্চিম উত্তর এঙ্গেলে যখন বলগুলি নিয়ে আক্রমণ করছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। আমাদের প্রশাসনের ভাইরা সর্বোচ্চ কাজ করছেন, চেষ্টা করছেন। সত্য করে বল কাজটি একাদশ বাংলা দলটি ছোট্ট করে তাপস থেকে সঠিক খেলোয়াড় মারফত ইনসাইড আউটসাইড জায়গা থেকে শেষ অবধি পর্যন্ত পাশে একটা করে বলতে ছোট্ট করে লম্বা করে লক করেছেন সেখানে সুজি সেই জায়গা থেকে মিটমাঠটাকে নিয়ে ছোট্ট করে বল নাম্বার 7 নিয়ে আর নাম্বার 14 লম্বা করে বল থেকে বানিয়েছেন সেখানে পরবর্তীতে লুইস চৌডো সেই জায়গা থেকে সঠিক খেলোয়াড় মারফত ভাবছেন ডিফ্লেকশন সেই জায়গা থেকে চমৎকার বল সামনে থেকে জুলিয়াস থেকে সঠিক খেলোয়াড় মারফত লুইস চৌডোর পুরো নাম ছোট্ট করে মাইনাস করেছেন সুজিত আক্রমণ পাল্টা আক্রমণ এটা কাউন্টার এটা আসলে অনেক কথা বলতে হয় ধারাভাষ্য দিতে গিয়ে আমাদের তেতুলিয়া 95 ব্যাচ তাদের পক্ষ থেকে আমাদের ব্যারিস্টার সুমন ভাইকে ধন্যবাদ। তিনিও যেহেতু 95 ব্যাচের একজন গর্বিত সদস্য। আক্রমণ পাল্টা আক্রমণ এটা কাউন্টার এটা দুই দল তারা কিন্তু
করে যাচ্ছে। আসলে আমাদের পেছনে যারা দাঁড়িয়ে রয়েছে দর্শকরা কিন্তু কথা বলা যাবে না, আপনাদের বাড়তি সাউন্ড যদি আমাদের কানে আসে তাহলে কিন্তু আমাদের প্রবলেম ফেস করতে হয়। আমাদের পেছনে যারা কথা বলছে প্লিজ কথা বলা যাবে না, আপনার পেছনে যারা দর্শক। আক্রমণ পাল্টা আক্রমণ, এটা কাউন্টার, এটা দুই দল, প্রচুর পরিমাণে দর্শক, যেদিকে তাকাই দর্শকের একটা মিলন মেলা, একেবারে তিল ধরনের কিন্তু ঠাঁই নেই। মাঠের দক্ষিণ দিকে কাশপিয়া একাদশ বাংলা বন্ধ দলটি, মাঠের উত্তর দিক থেকে হবিগঞ্জ দলটি। চট্টগ্রামের বল এই অঞ্চলে রবিউল দোষা করে যাত্রাটাকে ওভারকাম করে সামনে থেকে লক্ষ্য একটা প্রত্যয়, অবশ্য ম্যাচ পরিচালক তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন। আসলে অতিক্রম করে বল চলে যে সীমানার বাহিরে সমান ফুটবল একাডেমি সত্য করে এন্টার অফ দ্য টাইমিং সৌরভ পরবর্তীতে শরীর থেকে সতীর্থ খেলবার মারফত চমৎকার আক্রমণ পাল্টা আক্রমণ, এটা কাউন্টার আক্রমণ পাল্টা আক্রমণ, এটা কাউন্টার অ্যাটাক দুই দল। যার নেপথ্যে আজকের এই আয়োজন বাংলা বাংলা ইউনিয়ন পরিষদের 3 বারের চেয়ারম্যান জেনারেল থেকে পুত্রতি খোদা মিলন, একটা আলাদা করে তার কথা বলতে হয় হাসানের কথা, শাইকুল হকের কথা বলতে হয়, এ রহমান বিখ্যাত পার্সন, বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষ যাকে চেনে, তারা এই দলটাকে যেভাবে করে এই মাঠে নিয়ে এসছে তাদেরকে থ্যাঙ্কস জানাই। তেতুলিয়া সরকারি দর্শকের পরিপূর্ণ, যেদিকে তাকাই প্রথমবারের মতো উত্তরাঞ্চলের সারা বাংলাদেশের মধ্যে কিন্তু বলা হয় হিমালয় কন্যা পঞ্চগড়। এই পঞ্চগড় জেলার এত সুন্দর একটা আয়োজন এবং ব্যস্ত সমান ফুটবল একাডেমি, তিনি সহ তার দল যেভাবে এসছে তাকে আমরা স্বাগত বলতে বলতে চান। কাশপিয়া ফুটবল একাদশ বাংলা বাংলা সীমানায় আমি একটা জুনিয়র থেকে লুইস থেকে সজীব ইনফামারি যুবরাজ সজীব থেকে চমৎকার জোগাড়ের মধ্য দিয়ে সামনে থেকে বল থেকে বাড়ানোর প্রত্যয়, একটু বল হয়েছে ডিফ্লেকশন থেকে ইনসাইড আউটসাইড টস করে আমি আবার সাকিব থেকে সতীর্থ খেলবার মারফত ভালো একটা মধুর কথা বলছিলাম। মধুকে যদি বলতে হয় তার কথা, বাংলাদেশের ফুটবলে কিন্তু চমৎকার একজন ফুটবলার এই মধু। ন্যাশনাল সুমন ফুটবল একাডেমির প্যাকেজ জার্সি নাম্বার 16 নিয়ে বাংলাদেশের বয়স ভিত্তিক দলের ফুটবলার। আক্রমণ পাল্টা আক্রমণ, এটা কাউন্টার অ্যাটাক দুই দল। ছোট্ট করে বল মিডমাঠটাকে ওভারকাম করে ডিফ্লেকশন সামনে থেকে আজ আবার রবিউল রবে তাতিকল ঢুকার একটা প্রত্যয় নিয়ে ভালো একটা পরিচালক আপনার খাস দিয়ে ভাই সামনে দিয়ে বারে বারে দিগান আপনার এদিকে আসেন না ওইদিকে তুমি কি বুঝায় না বাংলা আমাদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান তুহিন ভাই এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য তিনি, তার একটা স্মার্টফোন হারিয়ে গিয়েছে। যদি কোনো সহযোগিতার ব্যক্তি পেয়ে থাকেন আমাদের কাছে স্পেশাল ভাবে আমাকে দিয়ে যাবে, অবশ্যই তাদের মতো পুরস্কার রয়েছে। আর ফোন না দিলে আমাদের এখানে প্রশাসনের ভাইরা রয়েছে, তারা হালুয়া করবে। বলতে বলতে ওয়ান মোর টাইম সমস্ত সমন্বয় থেকে ব্যবহার করে সামনের দিকে ক্লাস করেছেন, সেখানে আরো একবার হবিগঞ্জের সীমানায় ফুটবল একাডেমি হবিগঞ্জের সীমানায় সেই জায়গা থেকে শিফা ছোট্ট করে বল, শিফা থেকে জার্সি নাম্বার 8 নিয়ে ছোট্ট করে আবার ভালো একটা অপরচুনিটি, সে জায়গা থেকে ব্যাক হিল করবার মতো করে একবার নাইনের কথা বলছিলেন, সেই জায়গায় ছোট্ট করে ব্যাক হিল করেছেন সেখানে ন্যাশনাল সুমন ফুটবল একাডেমি হবিগঞ্জ দলটার জন্য। আসলে ফুটবল যে 3টা ডিপার্টমেন্ট, আক্রমণ ভাগ, রক্ষণ ভাগ এবং মধ্যভাগ, 3টা ডিপার্টমেন্টে কিন্তু দুই দল অল আউট ফুটবল খেলছে, সুপার ফুটবল খেলছে। একেবারে ফুটবলের যে রোমন্থন, ফুটবলের যে রোমাঞ্চ, ফুটবলের যে চৌরস, সেটা কিন্তু দুই দলের কাছ থেকে আমরা লক্ষ্য করছি, যেটা বলবার অপেক্ষা রাখে না। হাড্ডাহাড্ডি একটা লড়াই, যেটা বলবার অপেক্ষা রাখে না। একেবারে প্রচুর পরিমাণে দর্শক, এই দর্শকদেরকে একত্রিত করবার পিছনে যার অবদানটা অসামান্য,
একদম বাংলা বাংলা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, একজন ক্রিয়েটিভ পার্সন, একজন গুণী মানুষ, একজন সুন্দর মনের মানুষ, একজন সুন্দর চিন্তা ভাবনায় অধিকারী যিনি, সেই মিস্টার কুদরতি খোদা মিলন। একটু আলাদা করে তাকে বলতে হয় তার কথা। বলতে বলতে আরো একবার বাংলা বাংলার সীমানায় ভালো একটা অপচার আছে, সে জায়গা থেকে অবশ্য ম্যাচ পরিচালক মিস্টার সাজিদুর রহমান রাজু একেবারে তীক্ষ্ণ কিন্তু ঘটে নেই, গোলার অতিক্রম করে বল চলে যায় আন্তর্জাতিক সীমানার বাইরে। দুই পাশে শান্ত ঢাকা ক্লাবের আরেক প্রান্তে আলী, গোলপোস্টে এক প্রান্তে আলী, তার খেলাটিকে দর্শকরা দেয় তালি। লাগাও বলতে বলতে আরো একবার নেটবারটাকে ওভারকাম করে সৌরভ ডিফেন্ডিং পজিশনের প্রাণ ভ্রমরা সতীর্থ খেলোয়াড় মারফত জুলিয়াস থেকে সামনের দিকে কাটতে দেওয়া যায়, সেই জায়গা থেকে স্লাইড অফ দ্য ব্ল্যাক করেছেন, সেই জায়গা থেকে আরো একবার সতীর্থ খেলোয়াড় মারফত বিশাল থেকে ছোট্ট করে আরো একবার সজীব কাকে দেওয়া যায়। ঢাকা ক্লাবের এই ফুটবলার ছোট্ট করে স্ট্রাইক করেছেন ম্যাচের সময় ফুটবল একাডেমি জার্সি নাম্বার 14, সে জায়গা থেকে টাইমের কথা বলছিলাম। পরবর্তীতে বিশাল লম্বা করে স্ট্রাইক করেছেন সেখানে সতীর্থ খেলোয়াড় মারফত, সেই জায়গা থেকে সজীব সুপারম্যানের মতো করে কেড়ে নিয়েছে সজীব থেকে সতীর্থ খেলোয়াড় মারফত চমৎকার যোগান, সেই জায়গা থেকে লম্বা করে বল থেকে বলবার মারফত নিয়ে কি চমৎকার দৃশ্য। একেবারে ড্রোন ক্যামেরা আমাদের মাথার উপরে, যখন আমাদের এই পাশে ড্রোন ক্যামেরা যাচ্ছে মানে একেবারে ওই সিচুয়েশনে রয়েছে আমরা, একেবারে এয়ার কন্ডিশন এসি সেট করেছে আমাদের এখানে, এমন একটা দৃশ্য দেওয়া হচ্ছে। বলতে বলতে ভালো একটা মৌকা বিপদবশ্য ঘটেনি সেখানে। আমাদের সাউন্ড কোয়ালিটিতে মামা ভাগিনা সাউন্ড সিস্টেম প্রোভাইডার সোহাগ, সেরা সাউন্ড কোয়ালিটি, সালমোহন তেতুলিয়া পঞ্চগড়। আমাদের সম্মানিত 3জন গুণী মানুষ, পঞ্চগড় সদর, তেতুলিয়া আটুয়ারি, এই ধন্য মাননীয় জাতীয় সংসদ সদস্য, একজন বঙ্গবন্ধুর আদর্শে করা সৈনিক, যাকে হারিবাসা সহ বিভিন্ন মাঠগুলিতে আমি ধারাভাষ্যকার হিসেবে পাই, জননেতা জনাব নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা। আলাদা করে বলতে হয় স্যারের কথা। আমরা ধন্যবাদ জানাই আমাদের পার্শ্ববর্তী জেলা ম্যাচ পরিচালক একজন খেলোয়াড় পরিবর্তন করা হবে মাঠের ভেতর নয়, জার্সি নাম্বার 9 আউট হবে। আচ্ছা যখন টাচ থেকে বাইরে যাবে প্লিজ, যেহেতু খেলাটা স্টার্ট হয়ে গেছে। ম্যাচ পরিচালক একজন খেলা পরিবর্তন করে ব্যাটসে সুমন ফুটবল একাডেমি জার্সি নাম্বার 9 মাঠ থেকে বেরিয়ে আসবে, শোনেন মাঠ থেকে বেরিয়ে আসবে জার্সি নাম্বার 9 ব্যাটসে সুমন ফুটবল একাডেমি, এবং 24 জার্সি নাম্বার নিয়ে নাসির মাঠের ভিতর প্রবেশ করছেন সেখানে। এবং সোহেন জার্সি নাম্বার 9 মাঠের বাহিরে আসবেন। আব্দুর রাজ্জাক এবং সম্রাট আমাদের 3 কর্মকর্তা, যেটা বলবার চেষ্টা করছিলাম আমি, আমাদের নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা মহাজের কথা বলছিলাম পার্শ্ববর্তী জেলা সৈয়দপুর কিশোরগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান এবং ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন হবিগঞ্জ 4 আসন, যেটা মাধবপুর চুনারু ঘাটের এই আসলে মাননীয় জাতীয় সংসদ সদস্য, সারা বাংলাদেশের আইকনিক পার্সন তিনি। আলাদা করে বলতে হয় তার কথা, বলতে হয় যেন কুদরতি খোদা মিলন, বাংলা বাংলা ইউনিয়ন পরিষদের সম্বন্ধে সুযোগ্য চেয়ারম্যান, বারবার নির্বাচিত চেয়ারম্যান, তার কথা বলতে হয়। এই যে আয়োজনটা করেছেন, লক্ষ মানুষের উপস্থিতি তিনি এখানে ঘটিয়েছেন, একজন ক্রিয়েটিভ পার্সন হিসেবে তাকে ধন্যবাদ জানাই। হাসান যিনি বাংলা বাংলা কাশ্মীর একাদশের কাপ্তান, তাকে ধন্যবাদ জানাই। শাহিদুল হক, তাকে ধন্যবাদ জানাই। এআর রহমান, তিনি ব্যবস্থাপনা নেপথ্যে কাজ করেছেন কারিগর হিসেবে, এই সমাজের কৃতি সন্তান, উত্তরাঞ্চলের ক্রীড়া সংগঠক, তাকে ধন্যবাদ জানাই। আমাদের কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের সম্মানিত সহসভাপতি, তিনি এখানে রয়েছেন, তাকে ধন্যবাদ জানাই। প্রত্যেকটা গণিজন সুদীজন যারা খেলাটাকে দেখছেন, উপভোগ করছেন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী কাজের সাথে নিয়োজিত প্রশাসনের ভাইরা সার্বিক তত্ত্বাবধানে কাজ করছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। বলতে বলতে ভালো একটা মৌকা এক পরিচালক স্যার তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন সেখানে, আসলে অতিক্রম করে বল চলে যায় সীমানের বাহিরে যাবার আগে অবশ্য অল্প ছোঁয়া দেখে যাবার একটা কর্নার পেয়ে যাচ্ছে, প্রথমবারের মতো কর্নার, ডেফিনেটলি সেটা শক্তিশালী দল কাশপিয়া একাদশ বাংলা বান্ডা তাদের জন্য। এবং কাশপিয়া আমাদের মিলন ভাই সম্ভবত সন্তানের নাম, তার মেয়ের নাম,
তার জন্য শুভকামনা থাকলো। মানুষের মতো মানুষ হবে আমাদের মিলন ভাইয়ের মেয়ে, অনেক শুভকামনা থাকলো কাশপিয়ার জন্য, এবং তার নামে কাশপিয়া একাদশ বাংলা বান্ধব দলটি। বলতে বলতে চমৎকার ওয়াল ডেফ্লেকশন থেকে আরো একবার সজীবের কথা বলছিলাম, সজীব থেকে সতীর্থ খেলোয়াড় মারফত আরো একবার তাপস মিড মাঠে এক্সেলেন্ট জোগান, এটা থেকে জুলিয়াস ভাবছেন কাকে দেওয়া যায়, করছেন জুলিয়াস, ভালো একটা মৌকা থেকে বিপদ অবশ্য ঘটলে চৌকস গোলরক্ষক। যারা কুদরতি খোঁজা মিলন, আসলে দর্শকদেরকে আমি বলি, উত্তরাঞ্চলে যতগুলি মাঠে যাই, দর্শকদেরকে যখন যে কথা বলি, আমার কথাগুলিকে দারুণ ভাবে রেসপন্স করে, আমার কথাকে সহযোগিতা করে তারা। আসি যে কথা পরে ওয়ান মোর টাইম, জার্সি নাম্বার 14 দেশকে সুমন ফুটবল একাডেমি হবিগঞ্জ দলটি। বলছিলাম, বলতে গিয়ে থেমে গিয়েছি। আজকে লক্ষ মানুষের একটা জনসমুদ্র তৈরি হয়েছে, যেদিকে তাকাই উত্তর দিকে, দক্ষিণ দিকে, পূর্ব দিকে, পশ্চিম দিকে লক্ষ মানুষের একটা জনস্রোত তৈরি হয়েছে। এই জনস্রোতটা তৈরি করেছেন, এই জনসমুদ্রটাকে তৈরি করেছেন যিনি বাংলা বান্ধব ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব কুদরতি খোদা মিলন। আসুন দর্শক বন্ধু, মিলন ভাইকে উৎসব প্রদানের জন্য মিলন ভাই আবার নির্বাচিত হলো। এই ধরনের বড় বড় আয়োজনগুলি তিনি যেন বারবার করতে পারেন, এই জন্য হাজার হাজার দর্শক মিলন ভাইয়ের জন্য সবাই মিলে একটা করতালি, মিলন ভাইয়ের জন্য একটা, মিলন ভাইয়ের জন্য করতালি চতুর্দিক থেকে সবাই মিলে। অনেক শুভকামনা আপনাদের জন্য এবং অনেক শুভকামনা মিলন ভাইয়ের জন্য, যে নতুন করে মাঠে এসে যুক্ত হয়েছেন। জানিয়ে দিয়ে খেলা ফলাফল, কাশপিয়া একাদশ বাংলা বান্ধব দলটি মাঠের দক্ষিণ প্রান্ত থেকে খেলছে, তারা কিন্তু শূন্য। মাঠের উত্তর প্রান্ত থেকে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি হবিগঞ্জ সিলেট, তারাও কিন্তু শূন্য। অর্থাৎ গোল নামক যে সোনার হরিণ, সেটা দেখে কিন্তু কোনো দল পায়নি। বলতে বলে চলতে পারে বল ডেফ্লেকশন থেকে ওয়ান পয়েন্ট অফ দ্য টাইমে চমৎকার অপরচুনিটি, অবশ্য ম্যাচ পরিচালক তার তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন সেখানে। আসলে আমাদের ঠিক ডান পাশে পশ্চিম দক্ষিণ অ্যাঙ্গেলে এত দর্শক, যখন ওই পাশে আক্রমণ হচ্ছে আমাদের দেখবার ক্ষেত্রে বেগ পেতে হচ্ছে। একটা কর্নার এসছে সম্ভবত, দেখবার ক্ষেত্রে আমাদের বেগ পেতে হচ্ছে। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এবারে তাদের সবুজ ভাই একটু বলবেন। একটা বল থেকে জন্য যথার্থ সার্ভিস যেখানে সেটা ভালো একটা অপরচুনিটি থেকে ওয়ান মোর টাইম, ভালো একটা মৌকা, একেবারে হতে হতে কিন্তু হলো না। কাশপিয়া একাদশ বাংলা বান্ধব যারা সমর্থক, তারা কিন্তু মনে মনে দোয়া দরুদ করছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বালা মুসিবত দূর করো, রক্ষা করো মাওলা, এমন একটা অবস্থা। সুমন ফুটবল একাডেমি, আসলে আপনাদেরকে বিনোদনের সাথে অনেক কথা বলতে হয়, এটিকে নেগেটিভ মাইন্ড থেকেও নেব না। আসলে ধারাভাষ্যকার পেশাটা হচ্ছে বিনোদন, এন্টারটেইনমেন্ট যেটাকে বলে। বিভিন্ন কথা রসানো দিয়ে আপনাদেরকে হয়তো একটু বিনোদন করতে চেষ্টা করি, আমরা এন্টারটেইনমেন্ট দেওয়ার চেষ্টা করি। বলতে বলতে আরো একবার অতিক্রম করে বল চলে যায় সীমানার বাহিরে, ওই দিকের জন্য ডেফিনেটলি সেটা আমাদের 97 ব্যাচ রহমান ভাই, আমাদের মিলন ভাই চেয়ারম্যান যিনি, তার বন্ধুরা তারাও কিন্তু কাজ করছে পুরো মাঠে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী কাজের সাথে নিয়োজিত সদস্য ভাইরা তারা যেমন কাজ করছে, তাদের পাশাপাশি আমাদের মিলন ভাই 97 ব্যাচের যারা সদস্য তারা কিন্তু কাজ করছে। ফিক্স করেছেন সেখানে মিথ্যাটাকে ওভারকাম করে পাশে রেখা অতিক্রম করে বল চলে যায় ওয়ান মোর টাইম সীমানার বাহিরে। সবই কারণে মাহফুজ বাবু, হাজার হাজার দর্শকের মিলন মেলা, একেবারে জনসমুদ্র। পঞ্চগড়ের তেঁতুলিয়ার মাটিতে এই প্রথম, এবং পঞ্চগড় তথা তেঁতুলিয়া সারা বাংলাদেশের মধ্যে একটা ফেমাস জায়গা, জনপ্রিয় জায়গা, একটা টুরিস্টের জায়গা, যেটা বলবার অপেক্ষা রাখে না। সমগ্র বাংলাদেশের মানুষরা উইন্টার সিজন বলি সমগ্র সারা বছরই কিন্তু ছুটে আসেন এই তেঁতুলিয়াকে উপভোগ করবার জন্য, পঞ্চগড়কে উপভোগ করবার জন্য। এখন পঞ্চগড় থেকে তেঁতুলিয়া একটা ফেমাস জায়গা, আর ফেমাস জায়গায় ফেমাস ব্যক্তি
ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, তার দল ছুটে এসে আমরা ধন্যবাদ জানাই মিলন ভাইয়ের পক্ষ থেকে। জন্য সুমন ফুটবল একাডেমি হবিগঞ্জ বলে কাছাকাছি জায়গা থেকে ভাই ভাই আমাদের লাইভে দেখতে হ্যাঁ লাইভ চলছে চমৎকার ব্লক দেওয়ার সত্ত্বেও ভালো একটা মৌকা। সুমন ফুটবল একাডেমি সুপারম্যানের মতো করে কাশ্মী একাদশ বাংলা বাংলা তিন নম্বর একটা প্রচেষ্টা সত্য করে বল তুমি কি আরো কইয়াও কেউ এদিকে ভাই কাউকে আসতে দিবেন না, ব্লক করেন, লাইভ চলছে লাইভ, এই কাউকে দিয়ে না আসতে। আর ওই এদিকে ওনার মানিক ভাই কাউকে আসতে দিবেন না, লাইভ চলছে, ব্লক করে দেন। ভাই কেউ যদি না আসে আপনি আটকাই দেন। এ নূর ভাই ভালো একটা মৌকা চমৎকার সময় আমাদের পলাশ ভাই, আমাদের উপজেলা চেয়ারম্যান নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের চাচাতো ভাই পলাশ ভাই, তার ভাই আমাদের পলাশ ভাই, তার একটা ফোন পাওয়া যাচ্ছে না, প্লিজ আমাদের কাছে নিয়ে যাবেন। আমাদের বারবার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ তিতুলিয়া সুলতানা রাজিয়া, আমরা ম্যামকে স্বাগত জানাই, মঞ্চের মধ্যে অবস্থান করছেন তিনি। গোল শূন্য অবস্থা দুইটা দলের মধ্যে, ফলাফলটা কিন্তু 0-0 এখন অব্দি পর্যন্ত। হবিগঞ্জ সিলেট তারা যেমন 0, কাশ্মী একাদশ বাংলা বাংলা তারাও কিন্তু 0। বাংলাদেশ বল ভিত্তিক দলের ফুটবলার মধুর কথা বলছিলাম, জার্সি নাম্বার 12 সেখানে চমৎকার একটা মৌকা। চৌকস করলে খুব শান্তর কথা আলাদা করে বলতে হয়, ঢাকা ক্লাবের এই পরিচিত মুখ শান্ত এবং সুপ্রিয় দর্শক, আন্তরিকভাবে দুঃখিত ভাই, আমি খুব চেষ্টা করছি ভালো করে দেখানোর, কিন্তু সামনে পাবলিক এবং পুলিশের জন্য কোনোভাবেই ভালোভাবে দেখাইতে পারতেছি না। আর আমাদের জন্য যে ক্যামেরাম্যানের জন্য যে আলাদা একটা প্লেস দরকার, এইরকম কোনো প্লেস এখানে যে ম্যানেজমেন্ট আমাদের করে দেয় নাই, এর বিদায় আমরা খুব খুব বিভ্রান্তি, অনেক কষ্ট করে বলতে পারেন আপনাদের দেখাইতেছি। তো যতটুকু দেখাইতে পারতেছি আশা করি অনেক কষ্টের বিনিময়ে দেখাইতেছি ভাই, অনেক কষ্টের বিনিময়ে দেখাইতেছি ভাই। দেখতেই পাচ্ছেন সামন দিয়ে হকানপুর করে পুলিশ আসতে যাচ্ছে, পাবলিক আসতে যাচ্ছে, বিভিন্ন ধরনের পাতি নেতা আসছে যাচ্ছে, তাদেরকে আমি কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছি না। যতটুকু পারি অতটুকু আপনাদের দেখাইতেছি। সকলে আমার অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে দুঃখিত ভাই। নাসিরের কথা বলছিলাম, সাবস্টিটিউট ফুটবলার নাসির থেকে সঠিক খেলবার মারফত ইনসাইড আউটসাইড পোস্ট থেকে যুক্ত করে ওয়াল রিফ্লেকশন। আরো একবার শিমুলের কথা বলছিলাম, সেখান থেকে সজীব ভাবছেন কাকে দেওয়া যায়, রিফ্লেকশন করছেন লম্বা করে লক করবার পর তৈরি ভালো একটা মৌকা। সে জায়গা থেকে চমৎকার ওয়াল আক্রমণ, পাল্টা আক্রমণ, একটা কাউন্টার, একটা 2 দল করে যাচ্ছে তারা। মিড মাঠে প্রধান ম্যাচ পরিচালক মিস্টার সাজিদুর রহমান রাজু, সীমান্ত রাতন্ত্র প্রহরী হুমায়ুন কবির হিটলার, সাথে রয়েছেন আসাদুজ্জামান আসাদ এবং ম্যাচ পরিচালক হিসেবে মাহবুবুর রশিদ মিল্টন। তারা কিন্তু প্রত্যেকে একেবারে গুরু দায়িত্ব নিয়ে কাজ করছেন, যেটা বলবার অপেক্ষা রাখে না। আমরা বারংবার করে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য পঞ্চগড় 1 আসন
পঞ্চগড় সদর, তেঁতুলিয়া, আটোয়ারি, এই 3 উপজেলার লক্ষ মানুষের নয়নের মণি জননেতা জেলার নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তার শুভকামনা তার জন্য। পার্শ্ববর্তী জেলা নীলফামারীর সৈয়দপুর কিশোরগঞ্জের আরেক অহংকার মাননীয় জাতীয় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান স্যার, আমাদের আরেক আইডল, সারা বাংলাদেশের জনপ্রিয় একজন মানুষ ব্যারিস্টার সৈয়দ সাইয়দুল হক সুমন, হবিগঞ্জ 4 আসন মাধবপুর চৌমুহনী ঘাটাগিরি মাননীয় জাতীয় সংসদ সদস্য, তাকে স্বাগত জানাই। প্রত্যেকটা ব্যক্তি, মনিজন, সুদীজন, পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলগুলির যারা ক্রীড়াবন্ধব ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা থেকে শুরু করে বিভিন্ন আওয়ামী লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুরো আওয়ামী পরিবারের যারা নেতৃবৃন্দ, প্রত্যেকের জন্য শুভকামনা। আমার পাশে একজন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহসভাপতি স্যার রয়েছেন, তাকে স্বাগত জানাই। কেন্দ্রীয় কমিটি আওয়ামী কৃষক লীগের সম্মানিত সহসভাপতি স্যার, তাকে স্বাগত জানাই। প্রত্যেকের জন্য শুভকামনা। গোলশূন্য অবস্থা, আব্দুল লতিফ তারিন স্যারের কথা বলছিলাম, প্লিজ। অনেক প্রকৃতির একজন মানুষ, সম্মানিত সহসভাপতি আওয়ামী কৃষক লীগ কেন্দ্রীয় কমিটি। হাড্ডাহাড্ডি একটা লড়াই, মাঠ কিন্তু বড় উত্তেজনা ছিল। আসলে যে অতিথিমন্ডলী মহোদয়ের কথা বলছিলাম, আমরা তথ্যের মাধ্যমে বলবার চেষ্টা করেছি এবং নামটা একটু সংশোধন করে দিই। আমাদের সৈয়দপুর কিশোরগঞ্জ আসলে যিনি মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা জেলা সিদ্দিকুল আলম স্যার, আমরা স্যারকে স্বাগত জানাই। বলে ছোট্ট করে হেডার আগমন বিশাল, বিশাল থেকে ইন ফ্রন্ট অফ দ্য টাইমিং, চমৎকার সমন্বয়টাকে ব্যবহার করে পেনাল্টি এরিয়ার সামনে ভালো একটা মৌকা যাচ্ছে। নাম্বার 16 মধু, মধু থেকে ওমরানের কথা বলছিলাম। মধু এবং ওমরানের ভালো একটা ফিনিশ, ফিনিশিং কাজটা কিন্তু ভালো হলো না, কর্নারের মাধ্যমে কিন্তু গেজাক্কার বেঁচে গেল। কাশ্মীর একদম বাংলাবন্ধ দলটি, হাড্ডাহাড্ডি লড়াই, প্রাণবন্ত একটা লড়াই। একটু দর্শকদের কাছ থেকে আওয়াজ শুনবো আমরা, মাঝে মাঝে আপনাদের আওয়াজ খেলাটাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে, অনেক বেশি জাঁকজমক করবে, অনেক বেশি প্রাণবন্ত করবে।